ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا مولانا محمدا عبده ورسوله صلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر এই সূরাটা সর্বশেষ ছোট্ট সূরা। এটার মধ্যে আল্লাহ পাক প্যারে নবীর মর্যাদা মকাম আলোচনা করছেন। আর এই সূরাখান একবার যদি কেউ পড়ে সারা দুনিয়াতে যত কুরবানি হয় সমপরিমাণ সওয়াব তাকে দেওয়া হয়। এটা নবীজির কথা। আল্লাহর বেশি সওয়াব দিতে কোনো কষ্ট না। বন্ধুরা যতই বেশায় দেও আল্লাহর কোনো শর্ট পড়তো না। কেউ কইতে পারে এত সওয়াব দেখি করা কয় মাইসে বিল মাছ মারতেন গেছুন খালো, উর্দুতে কয়টারে কাশকোল, এই খালুটার তলি বাংলা। মাছ সারাদিন মারলেন, কয়টা আছে? একটাও নাই। আমরা কথায় কাজে এমন কিছু পাপ করি যেটার কারণে কোনো সওয়াবই সেটা মেকআপ করতে হয় না। যেমন কেউ কইল এটা করলে দুজকে যাওয়া লাগে, অনেকে জবাব দেয় আমি দুজকে গেলাম, তোর কি, তোমার কি? যদি আগুনে পুড়তে থাকে একটা মানুষ, সেই কথা বলবে না আমি পুড়লাম তো তোমার কি, এই কথা সে বলবে না, বরং বলবে বাঁচা। আপনারা আসছেন, বসছেন, এই সময়টুকু আল্লাহর কসম খেয়ে বলা যায় যে এইটা আপনার বৃথা যাবে না, এটা সওয়াব আখিরাতে পাবেন। আল্লাহ পাকের নবী একটা বিচার দিবেন কিয়ামতের ময়দানে, এত সুপারিশ করবেন যিনি, আর সুপারিশের জন্য এত কাঁদবেন আল্লাহর কাছে যিনি, তিনি উম্মতের জন্য একটা বিচার দিবেন। এত দয়ালু লোক, কি বিচারটা দিবেন?
ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আমার এই জাতি কুরআনকে ত্যাগ করছিল। কথাটা সত্য কিনা? পীর সাহেবের কাছে বসলে সব দুনিয়ায় ছাড়িয়ে দেয় শুনি। আরো অনেক জায়গায় অনেক কিছু শুনি। কোরআন শরীফের কথা কইলে ওপরে আমরা ভালো লাগে না। ঠিক করলে আমরা ঠিক করি। বহুত মসজিদে তফসির হয়। তফসির কারককে মাসিক অজিফাও দেওয়া হয়, টাকাও দেওয়া হয়। এখানে যেখান থেকে যখন থেকে করছি একটা সময় ছিল কিশোরগঞ্জে অনেক মসজিদ তফসির করতে হতো। আতরমান খান সাহেব করতেন, আমি করতাম। এরপর আল্লাহ পাক শামসুল ইসলাম সাহেব রহমতুল্লাহকে আনলেন, উনিও শুরু করলেন। কোনো বাড়ি খালি ছিল না। আর নূর মসজিদ তফসিল যেদিন ঘোষণা দিতাম, যেদিন মাসিক একটা ইজতেমা হইতো, সব মসজিদ ভরে যেত। পরে একদিন এরকম হয়েছে, বাথরুমে যাওয়া দরকার আমার, যাওয়ার কোনো ভাব দেই না। ঈদে বাইরে গেলে আমি এনে থাকতাম, সাইবুল হক সাহেবের বাসায় গিয়ে ডাক দিলাম, আমার একটু আমাদের বাথরুমটা ব্যবহার করতে। তখন আন্দাজ করলাম এর অসুবিধা তো অন্য মুসল্লিরা হয়, তো এটা বন্ধ হয়ে যায়। এবং এই বয়ানের পরে যে কোনো একজন, আমি নিজে না, বলতো যারা আসছেন তাদেরকে আমি খাওয়াবো। আচ্ছা, তখন ছাদ দিত দুতলা হয়, দুতলা ছাদ ছিল, দুতলা ছিল না। ওইখানে বৈশা খাইতো রুটি, হালুয়া, শুকনা জিনিস। আর মানুষের বক্তৃতার মধ্যে বলতো ডেকসি বাইছে হেনুকে খাই। নবীগণকে ছাড়ছে না, কাউকে ছাড়া হবে না, সমালোচনা হবেই। আর সমালোচনা হইলেই বুঝবেন যে আপনার কাজটা আল্লাহর কাছে গ্রহণ করবে। কাজটা কি গ্রহণ? আল্লাহ আমাদের মেহনতকে কবুল করুন। এই সূরা খান যে কোনো মকসদে, ভালো উদ্দেশ্যে 129 বার পড়বেন, আল্লাহ এই মকসদ পুরা করে দেবেন। 300 বার পড়তে পারেন, আরও বেশি ভালো। অনেক বড় বড় মকসদ এটার দ্বারা পড়া। কতখানি শান আমার নবীর, আমাদের নবীর, এটা আল্লাহ এখানে বলছেন। শান কতখানি? আল্লাহ একটা কাউসার বানাইছেন, যে কাউসারটার জন্যে অনেক নবীগণেই আবদার করছে আল্লাহর কাছে। আল্লাহ পাক বলছেন এটা আমি আমার শেষ নবীকে দেব। ইন্না আতাইনা কাল কাউসার। কাউসারটা কি? এটা কতখানি বড়। দুনিয়াতে আল্লাহ যত উম্মত পাঠাইছেন, সমস্ত উম্মতের জন্য এখানে পানি পান করার ব্যবস্থা আছে। প্রত্যেকের জন্য
পেয়ালা আছে। হাদিসে নবীজি বলছেন, আকাশে যত তারা আছে আজ পর্যন্ত বিজ্ঞানীরা গণতে আসে না তারা করতে, এত তারা। এর চেয়েও বেশি এখানে গ্লাস আছে, পানি পান করার পাত্র আছে, বসার জায়গা আছে, আর ওইখানে আপনাকে কদর করার, সম্মান করার ব্যবস্থাও আছে। আর পানিটার পাওয়ার এত যে একবার যে পান করবে প্রথম দিক দিয়ে তোর কিয়ামতের ময়দানে দাঁড়ায় থাকবে, পিপাসা হবে, সারা জীবন জান্নাতে থাকবে, পিপাসা হবে। হ্যাঁ, পিপাসা ছাড়াও পানি খাইলে ভালো লাগে, পিপাসায় খাবে না, এমনি পানি খাবে ভালো লাগবে, কিন্তু পিপাসা হবে না, যেহেতু কাউসারের পানি বেঁচে গেছে। নবীজির সন্তানরা চলে গেছে, ছেলেরা সবাই চলে গেছে। আল্লাহ পাক এই সন্তান হারানোর বেদনাকে মানুষে আরো সমালোচনা করে আরো বাড়ায় দিচ্ছে, যে 8 করোড় নবী, 8 করোড় নবী, বংশ তাহে না। আল্লাহ পাক বললেন, তোমার বংশই থাকবো, আর যারা সমালোচনা করে এদের বংশের কোনো ভাত্তাই বেতার আছে। আবু জেলের বংশ কোথায় আছে কি কইতে পারো? আরবের এক ডক্টর সে লেখছে যে আবু জেহেলের নাতির দিকে কয়েকজন আলেম হয়েছে, হাবুল হয়েছে। আচ্ছা, এরা যখন তাব্বাত আবুল হাবের আবু জান আবুল হাব তাব্বাত ইয়াদা আবি লাহাব পড়ে, তখন তো তারা জানে আমার গোষ্ঠীর প্রধানকে বদ্ধ করতেছে, তবু তারা এটা পড়ে, কারণ হুকুম কার? আল্লাহর। যত পারেন বেশিরভাগ সময় কোরআন শরীফ পড়ে কাটাইবার চেষ্টা করবেন। কিবা কাটবেন? হাফেজ নামরা আলহামদুলিল্লাহ সূরা যদি 100 বার পড়ি, তে কম সময় যাইব, অনেক সময় যাইব। কুল হুয়াল্লাহর সূরা যদি 300 বার পড়ি, 200 বার যদি কুল হুয়াল্লাহর সূরা পড়া যায়, জান্নাতে আল্লাহ 20টা বাড়ি দেয়। 10 বার পড়লে 1টা বাড়ি দেয়। যত পারি জিকিরে থাকি, কথা কম বলি, জিকিরে থাকি। এক আল্লাহর ওলি ছিল, থানিব রহমতুল্লাহ লেখছেন যে মানুষ আসলে বসে না, 2 রাকাত নামাজ করে দেবেন। 2 রাকাত নামাজ পড়তেন, বলেন কি বলবেন? বলতে করে তাড়াতাড়ি বলবেন, আমি কিন্তু আমার নামাজ পড়ব। দূরে বলেন সোনা। মানুষ ওনার সময় নষ্ট করতে পারতো না, নামাজও পড়তো, কাজও হইতো। আর এইভাবে যে লোকটা দোয়া করবো যার লেগে, কাজ হইব না, হইতো না, কাজ হইব। কোনো কোনো জিনিস আছে আল্লাহ দোয়া কবুল করে। এবং কিছু বুজুর্গ আছেন, বুজুর্গ, তারা বুঝতে পারে
যে আল্লাহর কাছে এখন এই দোয়াটা করা ঠিক হইতো, সময় বুঝছে এই দোয়া করে। আমরা এটা বুঝি না, যেহেতু এই যে আমরা দরণ নাই, জেবালাই চাই 3 বছরের বাচ্চা, 2 বছরের বাচ্চা যখন ইচ্ছা তখন বাপ মার কাছে চাই, সময় টময় নাই, রাত নাই দিন নাই। যে ছেলেটা বড় হয়েছে, বিদ্যা লাভ করছে, বুদ্ধিমান হয়েছে, সে কিন্তু সবসময় শেখাত। তুই বুঝলেন এই সময় চাইলে গেলে, কিন্তু যে বুঝে না তার লেগে সব আল্লাহর কাছে আমরা ব্যাকরণ মতো অনেক যারা আছে, এটিও মত আমরা আল্লাহর কাছে যা চাই, এত আল্লাহ এটা কইবেন না, এটা করে চাইবে। হারাম জিনিস চাওয়া যেত না, তাহলে ইমান যেত। হারাম যেটা আল্লাহ নিষেধ করছেন এটা চাওয়া যাবে। আলহামদুলিল্লাহ 100 বার পড়ি, করবো আল্লাহ 300 বার পড়ি, ইন্না তৈনা 129 বা 300 বার পড়ি। সময় যাবে না, তেলাওয়াতের মধ্যেই আল্লাহ দেওয়া। সাহাবাগণের কাছে সাফা কোরআন শরীফ ছিল না, এই নকটটা লেহা, হে নকটটা লেহা, এটি তালা তেলাওয়াত করত। আর যারা হাফেজ ছিল তালা পারত। উসমান রাদিয়াল্লাহু তাআলার সময় থেকে ছাপিয়া কোরআন শরীফ আমাদের সামনে আসে। কাজে সাহাবাগণ না দেখেই বেশি বলা হয়েছে, যে কেউ বলছে কি না দেখেই বেশি বলা, যে লেখা আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা সবসময় চামড়া বলে রাখতেন, এটার মধ্যে কোরআন শরীফ লেখা আছে, এ পড়তেন। আর মানুষ মনে করতে গুমর কিছু রাখছে, কোরআনে কারীম লেখা আছে। যেখানেই সফর করি সব জিনিস নেওয়ার সাথে কোরআন শরীফ বলি। কী করি? কোরআন শরীফ বলি। কিন্তু পড়াতেই হয়ে দেওয়া যায়। বাস্তব রয়েছে তখন কোরআন শরীফ তেলাওয়াত করতে করতে তো দেখা যেতে পারে। সুবিধা মেকআপ করে রাখবেন, বাকি আল্লাহ সুযোগ দিলে পড়বেন। আর আকারে ছোট কোরআন শরীফ পাওয়া যায়, যেটা ওলামারা হাফেজ সাহেবরা পড়তে পারে, সবার জন্য না। আর এখন 1 পারা করে কোরআন শরীফ হয়েছে, ব্যাপার করে 1 পারা করে কোরআন শরীফ হয়েছে। কোরআন শরীফ পড়ার মধ্যে কারি হিসাব সব একরকম না। কোনো কোনো কারি হিসাবরা আছে অপরের শব্দটারে ভাঙ্গিয়া টাস করে লাই। কোল কোল কইলে কইল কোল, এইবার কইব অক্ষর দাবাই আল। কষ্ট করে কোরআন শরীফ পড়ার জন্য দিচ্ছে। কোরআন শরীফ পড়লে মনে করা চাই যে আরামে পড়তেছে। যেমন আজকের যুগে মিশরে, আরবে, বাংলাদেশে বহুত বড় বড় কারি সাহেব আছে। এটাতে বইয়া কাঞ্চা মাঞ্চা বা সব চাপতে ধরে লাই, ধরে দম আগিয়ে যায়, এইবার পড়ে, এইবার কেল্লা কইছে নাকি। তখন তো মাইসে দেখে বুঝে যে এইবার কোরআন শরীফ পড়তে তো খুব কষ্ট দেওয়া যায়, সবই পারত না। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি, পড়ার জন্যে, আলোচনার জন্যে, তেলাওয়াতের জন্যে আমি কোরআন শরীফকে সহজ করে দিয়েছি। কলকলা উচ্চারণ করা যাবে, কিন্তু এইরকমভাবে না যা টাচ করে উঠবে।
আমরার মধ্যে হুজুর আসলাই, আল্লাহ জান্নাত নসিব করুন। সারা জীবন গেলে কোরআন শরীফ পড়াই গেছে, জীবনটাই কাটছে কোরআন শরীফ পড়ে। আগে 12 গ্রাম ছিলেন, পরে জামানদাতে আসে। উনার মতন উচ্চারণ করা খুব কঠিন। শহীদি মসজিদে বহুদিন নামাজ পড়েছেন। কারি আব্দুল ওয়াহাব বিদায় নিয়ে গেছেন দুনিয়াতে, আল্লাহ জান্নাত নসিব করুন। কোরআন এবং হাফেজ যারা, তাদের জন্য আল্লাহ পাক কারি সাহেব, হাফেজ সাহেব, তাদের জন্য আল্লাহ পাক বহুত বরকত রাখছেন। বরকতটা তারা জানছে কাদের দ্বারা? উলামাদের দ্বারা। ঠিক না বেটি? উলামাদের মর্যাদা আল্লাহ তার চেয়েও বড় রাখছে। কিন্তু এই পথে পথিক যারা, আল্লাহ পাকের পথে, তাদের একটা ধ্যান রাখতে হবে যে আমি কিছু, দুনিয়ার যত মানুষ আছে সব আমার চেয়ে ভালো, মুসলমান সব ভালো আছে। এটা কুত্তারা তো আসলে বিচার নাই, কেন আমার তো বিচার আছে। গরু টরু এটার বিচার নাই, কিন্তু আমার বিচার আছে। দুনিয়াতে একটা গরু আর একটা গরুর ফার্ম আছে, ভাগ্যে গেছে গা। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে দুইটার একখানা করবেন, তোর একটা ফার্ম আছে দুনিয়া, তুই একটা ফার্ম আছে। বলল সময় মহাব্বতে বলি সুবহানাল্লাহ। সবারই কি আমার মতো কিনা জানি না, আজকে আমার শরীরটা খুব দুর্বল লাগছে। আর শুক্রবার আইলে শরীর দুর্বল লাগে, যে একটু চিন্তা অন্যরকম হয়। আজবানি ডাক মারে, ডাক দিলে যেমন লাগবো না, যেমন খেলা লাগবে আল্লাহ। দুর্বলতাটা এখনো কাটছে না। আপনার কাছে দোয়া চাই, সুস্থতা দান করুন, একটু জিকির করে লাই। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। নজরুল ইসলাম কাসিমি সাহেব মাদ্রাসাতুল্লাহ আলী গাইডাল সবাই আসছিলেন। উপজেলা ভাইস চেয়ারম্যান ছিলেন তখন মামুন সাহেব, ওনাদের বাড়িতে। একটা জিনিস খুব ভালো লাগলো, ওয়াদা তো ভালো লাগছেই, জিজ্ঞাসা করছেন আজকে কে কে 100 বার আল্লাহ বলছেন, 100 বার আল্লাহ বলছেন, কে কে একটু হাতে দাও। খুব বেশি মানুষ হাতে পাইতে, খুব কম। কোনোদিন যদি কেউ জিজ্ঞাসা করে, একদিন তো আল্লাহও জিজ্ঞাসা করব, কোনোদিন যেন 100 বার আল্লাহ বলা বাদ না পড়ে, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়া বাদ না পড়ে। যদি রাত্রে 100 বার সুবহানাল্লাহ পড়েন, সকালে 100 বার সুবহানাল্লাহ পড়েন, তাহলে আপনাকে 60টা হজের পরিমাণ সব দেওয়া। ওটা 60টা। আর যদি রাত্রে শোবার সময় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়েন, আখিরাতে তো আল্লাহ দিবে নেই। একবার সুবহানাল্লাহ পড়লেন মানে জান্নাতে একটা গাছ লাগাইলেন, তৈরি গাছ, যন্তন বড় হইব, পটকানি বড় হইব, গাছটার ছায়াটা সবচেয়ে উত্তম ঘোড়া দৌড়তারে যেটা, এটাতে দৌড়াইলেও 500 বছরের ছায়া শেষ হইত। কত বড় একটা গাছ দিব। সুবহানাল্লাহ অনেক দাম, সবটা জান্নাতেরও তো দাম নাই, এক সুবহানাল্লাহর যতখানি দাম, ঠিক না বেটি? সুবহানাল্লাহ কার নাম? আল্লাহর জন্য। যদি পড়েন আপনার জীবনে আল্লাহ পাক একাই আপনার চালাবেন, কারোর উপরে নির্ভর করিয়া ভর করিয়া চলতে হবে। বুড়া বয়সে বেশি লাগে, ঠিক না বেটি? আল্লাহ চালাই। পড়বেন না রাত্রে শুয়া? রাত্রে শুয়া বুকটার মধ্যে দরিয়া ইয়া বাঈসু ইয়া নূর 11 বার পড়বেন, ইয়া বাঈসু ইয়া নূর। ধীরে ধীরে আল্লাহ পাক আপনার দিলটার মধ্যে আল্লাহ জুটি দেয়া বলে দেবে, নূরটা বলে। মাঝে মাঝে যদি কন্দ হুজুর একটা কোশ্চেন মনে নেই, লিখে দিন, সময় থাকলে লিখেও দেন। মেহনত করবেন, কামে লাগবে। লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহ আল্লাহ 100 বার, আস্তাগফিরুল্লাহ 100 বার, দুরূদ শরীফ 100 বার। এটা যেন মিস না হয়। আল্লাহ রাসূল বলছেন হাদিসের মধ্যে, যে তওবা করে সে কোনোদিন আল্লাহর আযাবে পড়ে না, কোনোদিনই আল্লাহ আযাবে পড়ে না। তওবা। আপনার মুসলমান ভাই তার জন্য দোয়া করবেন, সব তওবা করার। তো বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। একমাত্র
সব কিছুর মালিক কেলা? আল্লাহ। ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহ। বিধানদাতা কেলা? আল্লাহ। আর কেউ না। আইনকে দিব আল্লাহ। আল্লাহ দিব, কেউ দিব না। লা ইলাহা ইলা শব্দের অনেক অর্থ, আর নাইলে খালি এই কথা কইলে সব আরবের মানুষ শত্রু হয়ে গেল, ঈসা আলাইহিস সালামের সব শত্রু হয়ে গেল, মুসা আলাইহিস সালামের সমস্ত নবীগুলো একটা স্লোগান ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ, একটা স্লোগান সমস্ত নবী, এই স্লোগান দিয়ে তারা চলছে। দুরূদ শরীফ 100 বার, যে কোনো ছোট যদি পড়বে। সাহাবী এসে বলছেন, হুজুর আমি নিয়ত করছি আমার সময়ের 3 ভাগের 1 ভাগ আমি আপনার উপরে দুরূদ পড়ব। নবীজি বললেন, ভালো করছো, আরো বাড়াইলে বাড়া, কারণ কালে তাহলে অর্ধেক সময় করবো, অর্ধেক সব কাজ, অর্ধেক দুরূদ শরীফ। ওটা ভালো, আরো যদি বাড়ায় দেও তাহলে ভালো। তখন সাহাবী বললেন, আমি আমার 24 ঘন্টাই শুধু আপনার উপরে দুরূদ করব। প্যারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তোমার ইহ জগৎ, কবর জগৎ, আখিরাত সব শান্তি রয়ে গেল। আজকাল তো নবী বলি, উলামারাও বলেন, নবী বলছেন, রসুল বলছেন, সাথে দুরূদ পড়ি না। রহমত কিভাবে আসে? পীর সাহেবের নাম লইলে 1.5 হাত কইয়া লম্বা করে লাগে। কাগজ দেখলে এই মাথার থেকে এই মাথার পীর সাহেবের নামের খালি লক, আর নবীজির নাম কই বলে একটু ছোট্ট দুরূদ পড়তে পারে। কাজী আল্লাহ নবী কিয়ামতের ময়দানে বলবেন, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুর, এই কোরআনকে আমার উম্মতে ছেড়ে দিয়েছে। সব ধরছিল কিন্তু কোরআন ছেড়ে দিয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আপনার আপন কেলা, একমাত্র বিশ্বস্ত কেলা আল্লাহ, যিনি ধোঁকা দেবেন না। আপনার ছেলে মোবাইল দেখতেছে, সিনেমা, আপনি করলে কিরিকিরিতে হস, তাহলে বাবা জিনিস দেখে ধোঁকা দিস না, ধোঁকা দিস। আপনি বিবি মোবাইলে অন্যজনের সাথে আলাপ করে, এই বললে আপনার সারা দুনিয়ার কারোর সাথে কথা বলি না, ঠিক না বেঠিক? এটা দুনিয়া হন, এটা দেখা দিছে, দেশনার দেখা দিছে না। একটা আইডি রাখবো যেটা আপনি জানেন, আর গোপনে আরেকটা আইডি করবো যেটা আপনি জানেন না। বুঝবেনই না কিছু। আর বুঝবো যে আমি খুব ভালো বাইল দিতেছি, আমার আল্লাহ কেউ বাইল দেন না। যদি বলে সবাই ধোঁকা দেয়, আল্লাহ দেয়, আল্লাহর বড় করে দেয়। আজকে দোয়া করি সবাই, আল্লাহ পাক যেন আমাদের সারা দেশেই যে সুশৃঙ্খলা সৃষ্টি হওয়ার পরিবেশ করে,
শৃঙ্খলা সৃষ্টি হওয়ার পরিবেশ করে দেওয়ার মালিক কেনা আল্লাহ আল্লাহ। اللهم صل على سيدنا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين وجعلنا للمتقين إماما कि আল্লাহ আমরা বড় এতিম উম্মত, এত হাজার বছর পরে আমি দুনিয়াতে আসছি, প্যারি নবীকে আমরা দেখতে পারি নাই, সাহাবাগণকে দেখতে পারি নাই, সাহাবাগণকে যারা দেখছেন তাদেরকেও দেখতে পারি নাই। আল্লাহ আমরা বড় ফিতনার যুগে আছি গো আল্লাহ, দয়া করে এই সমস্ত ফিতনার থেকে আপনি রক্ষা করুন। আল্লাহ ধোঁকাবাজির থেকে হেফাজত করেন, আল্লাহ ধোঁকাবাজির থেকে হেফাজত করেন। আল্লাহ আমাদের মধ্যে শান্তি কায়েম করে দিন, আমাদের মধ্যে শান্তি কায়েম করে দিন। আল্লাহ আমাদের ইবাদতকে আপনি এত বড় করে কবুল করেন। আমাদের রোজা নামাজ সবগুলি ভাঙ্গা আল্লাহ আপনি ভালো করে কবুল করে নেন। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের সন্তানদেরকে আপনি বানান, আমাদের বিবিগণকে আপনি ওলি বানাবেন। আল্লাহ যারা চলে গেছেন তারাকে জান্নাত নসিব করুন। আল্লাহ কখন তুমি ডাক দিবা জানি না, যে আল্লাহ দয়া করে মোমেন বানাইয়া নিও, মোমেন গ্রহণ করে নিও। শেষ কথা যেন বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।